ওয়েলকাম টু রতন টেকজন। আপনি যদি মনে করেন কেবলমাত্র একটা ফোন নাম্বার দিয়ে গোয়েন্দা বিভাগের মতো নাম, পরিচয়, এনআইডি তথ্য সবকিছু বের করা সম্ভব, তাহলে আপনি ভিডিওটি এখানে স্কিপ করে দিন। আর যদি আপনি সত্যিটা জানতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করুন, একটু স্কিপ করবেন না। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো আপনার নামে রেজিস্ট্রেশন করে সিম অন্য কেউ চালাচ্ছে কিনা। ফোনের ডায়াল প্যাডে গিয়ে আমি একটা কোড ডায়াল করব, *16001#। এটা ডায়াল করার সাথে সাথে দেখেন আমাকে এনআইডি কার্ডের লাস্ট যে 4টে ডিজিট সেটা এখানে বসাতে বলতেছে। আমি বসিয়ে দিলাম, সাথে সাথে মেসেজের মাধ্যমে আমাকে এটা পাঠানো হবে। আমি মেসেজটা ওপেন করলাম। এরপরে দেখেন আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এবং এটা দেখে আমি বুঝতে পারবো যে অন্য কেউ চালাচ্ছে কিনা। এখানে যদি আপনার একাধিক সিম রেজিস্ট্রেশন করা থাকতো আপনি সবগুলো এখানে দেখতে পারতেন। এরপরে যেগুলো আপনার নিজের না সেগুলো আপনি সেবা কেন্দ্রে গিয়ে তুলে ফেলতে পারবেন। তো চলেন এরপরে আপনাদেরকে আমি দেখাই বাকি অপশনগুলো। ইউটিউবে এ পর্যন্ত আপনি শত শত হাজার হাজার ভিডিও দেখে এসেছেন যে কেবলমাত্র একটা ফোন নাম্বার দিয়ে এনআইডি কার্ডের সকল তথ্য পাওয়া যায়, নাম, তথ্য সবকিছু একসাথে পাওয়া যায়। এই সকল ভিডিওতে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ এসেছে, কিন্তু একজন মানুষ আমাকে প্রমাণ সহ বলতে পারবেন শুধুমাত্র একটা নাম্বার দিয়ে দেশের গোয়েন্দা বিভাগের লোক বা নিরাপত্তা বিভাগের লোক, প্রশাসন বিভাগের লোক তারা বের করতে পারেন, কিন্তু একটা নাম্বার দিয়ে যতটুকু বের করা একজন সাধারণ নাগরিকের জন্য সম্ভব সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। মনে করেন অপরিচিত কোনো একটা নাম্বার দিয়ে আপনাকে বিরক্ত করেই যাচ্ছে, আপনি চাইলে তার ফোন নাম্বারটা দিয়ে মানুষটার নাম, পরিচয়, ছবি এগুলো বের করার চেষ্টা করতে পারেন। চলেন শুরু করা যাক। যে নাম্বার থেকে আমাদের কল অথবা মেসেজ দিয়ে অযথা বিরক্ত করে, প্রথমে আমরা সেই নাম্বারটি কপি করে নেব। হোয়াটসঅ্যাপে গিয়ে এই যে নাম্বারটি আমরা কপি করেছি এটা দিয়ে আমরা সার্চ করব এই যে এইখানে। তবে এই নাম্বারটি ব্যবহার করার পূর্বে আমরা এর আগে কিন্তু কান্ট্রি কোডটা অ্যাড করে নেব। যদি আপনি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে কান্ট্রি কোড হিসেবে +88 ব্যবহার করবেন, এবং যদি আপনি ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনি কান্ট্রি কোড হিসেবে ব্যবহার করবেন +91। এই যে দেখেন, এই সার্চ করার সাথে সাথে কিন্তু মানুষটার নাম, ছবি আমরা দেখতে পাচ্ছি। যদি হোয়াটসঅ্যাপে ওই মানুষটার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি নাম্বারটা কপি করে চলে যান ইমোতে। ইমোতে গিয়ে এই যে সার্চ বারে এইখানে আপনি এই নাম্বারটি দিয়ে সার্চ করুন। কান্ট্রি কোড সহ এই নাম্বারটি ইমোর এই সার্চ বক্সে গিয়ে লিখে আপনি সার্চ করুন। যদি কখনো তিনি ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন এই নাম্বার দিয়ে, তাহলে অবশ্যই তার নাম, পরিচয় এগুলো কিছু কিছু জিনিস আপনি ছবি সহ দেখতে পারবেন। আরো কিছু পদ্ধতি রয়েছে যেখান থেকে নাম, পরিচয় সহ অনেক রকমের তথ্য আসলে পাওয়া যায়। সেটা হচ্ছে ট্রুকলার বা আইকনের মতো অ্যাপ। তবে এই সকল অ্যাপসের কিন্তু কিছু সমস্যা রয়েছে। আপনি সার্চ করলে দেখতে পারবেন যে এরা কিন্তু আপনার ফোন বুক থেকে, ফোন থেকে বিভিন্ন রকমের তথ্য বা কল লিস্ট থেকে বিভিন্ন রকমের তথ্য কিন্তু চুরি করে নিয়ে যায়। এরপরে পরবর্তীতে যদি কেউ আপনার নাম্বার দিয়ে সার্চ করে তাহলে তাদের চুরি করার সংরক্ষিত তথ্য দিয়ে তাদেরকে আপনার সকল পরিচয় দিয়ে দেয়। এই অ্যাপসগুলো কিন্তু আপনার নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং সমস্যার। তাই আপনাদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই অ্যাপসগুলোর উপর ভিত্তি করে আমি কিন্তু কোনো ভিডিও তৈরি করিনি। তবে আপনাদের যদি আগ্রহ থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য A to Z একেবারে ভিডিও তৈরি করে দেব। আপনার কি এই বিষয়ের উপর আর কোনো ভিডিও দরকার কিনা আপনি আমাকে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এতটুকুই। আবারও ফিরে আসবো সুন্দর নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন রতন টেকজন। ধন্যবাদ সবাইকে।